নমস্কার বন্ধুরা, আমি রুবি, গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, আর একটা দুঃখেরই সংবাদ, আমার এই এত বড় গাছটা হাওয়ায় মট করে গোড়া থেকেই একদম ভেঙে গেছে। হ্যাঁ, দেখেছো কতগুলো শেকড় ছিল। এরকম অবশ্য অনেকবারই হয়েছে, তোমাদের আগেও বলেছি। তো দেখো, ডালটা আমার এই বড় টবটার মধ্যে ছিল, কোনায় বেঁধেও রেখেছিলাম, কিন্তু ওকে আমি পটিং করে দেবো। শিকড় টিকড় টুকটাক আছে, তো এইগুলো দিয়ে পটিং করে দেবো। এটার ফুলটা বুঝতে পারছো কী ফুল? এই যে এর মাদার প্ল্যান্ট ছিল। তো ওই কারণেই গাছ আনার সঙ্গে সঙ্গে আমি একটা চারা তৈরি করার চেষ্টা করি। যদি কোনো কারণে আসল গাছটা নষ্ট হয়ে যায়, তো একটা চারা থাকবে, সেটা দিয়ে আবার মানে বিস্তার করতে পারবো। তো একে আমি মরতে দেবো না, কাটিং শাটিং করে একে বাঁচাবো যে করে হোক। তো চলো, অনেক বেলাও হয়ে গেছে, তো কিন্তু কিছু করার নেই, আমার করতেই হবে। তো চলো ওই ছাদে গিয়ে পটিং করে দিই, কারণ ওই ছাদটা ছায়া পায়, তো তাই। দেখো বন্ধুরা, এর ডালগুলো এতটাই মোটা হয়ে গেছে যে আমার কাঁচি দিয়ে কাটা সম্ভব না। তাই আমার কড়া তো রেডি আছে, তো ওকে কড়ার দিয়ে কাটতে হবে, একটা সুন্দর শেপ এনে ওকে পটিং করে দিই। তো চলো। দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু মানে একদম উপর থেকেই ভেঙেছে, দেখেছো এইটুকু আছে। সুতরাং ওকে একটু আমি বেশি মাটির নিচে দেব, আর গাছটা যাতে মানে একটা হয়, মানে একটা ডালে ওপরে গিয়ে ছাতার মতো যাতে ছড়াতে পারে, তার জন্য ওর শেপটাকে একটু চেঞ্জ করব। যেমন সব ডালগুলো কিন্তু রাখবো না, কারণ আমি এই ডালগুলো কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, আর এটার সঙ্গে এই একটা বেরিয়েছে, এটাও কেটে দেবো। শুধু এইটা একটু সোজা মতো আছে, এই ডালটাকে কিন্তু আমি রাখবো, রেখে ওপর থেকে ওকে যাই হোক একটা শেপ দেবো আর কি। কারণ দেখেছো, গোড়া থেকে 4টে ডাল উঠেছে, কাটতেও আমার অবশ্য খুবই মায়া লাগছে, কিন্তু কি করব, না কাটলে ওকে সুন্দর শেপ আনতে পারবো না। যদিও আমি মানে 4টে হবে, তো 4টে ডালই 4ভাবে মানে বসাবো। অনেক ডালই হবে, কিন্তু 4টে ডালই বসাবো, দেখি কোনটা ধরে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি অত বড় গাছটাকে কেটে এরকম সাইজেই আনতে পারলাম, কারণ আগে আমার ওকে বাঁচাতে হবে। ডালপালার মায়া করলে হবে না, তো আগে ওকে বাঁচিয়ে নিই। তো দেখো কত ডালপালা বেরিয়েছে, দেখো এইটাকে কেটে। তো বন্ধুরা, অবশেষে গাছটাকে পটিং করেছি। এখন এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, অথবা আমি অ্যালোভেরা জেলও লাগিয়ে দিতে পারি। আর ফাঙ্গিসাইডগুলো জল একটু গোড়ায় দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো, আমার আগের ঝড়ে যে গাছটা পড়ে গেছিলো ওপরে ছাদ থেকে, সে বললাম না, সে ভেঙে, তোমাদের দেখিয়েছি ভিডিওটা, ভেঙে থেতলো হয়ে গেছিলো, সেই গাছটা কিন্তু আমার ধরে গেছে। এই দেখো, ওকে পটিং করেছিলাম, এটাকে নিয়ে আমার খুব চিন্তা ছিল যে হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু না, মনে হয় গাছটা ধরেই গেছে। তো তোমাদের ক্রমশ দেখাবো। তো এখন আসি, টাটা। এই বৃষ্টিতে আমার অনেক গাছের ক্ষতি হলো।